আজকের ব্যস্ত প্রতিযোগিতার দিনগুলোতে মানসিক অবসাদ, অ্যাংজাইটি, মেজাজ ঠিক না থাকা খুব সামান্য কিছু লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যস্ততা, প্রতিযোগিতা, এর থেকে তো আমরা বেরিয়ে আসতে পারবো না, কিন্তু আমরা কিছু সহজ প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে আমাদের মানসিক বিকাশ করতে পারি এবং মনকেও ভালো রাখতে পারি। তো আসুন দেখে নিই সেই 3টে সহজ প্রাণায়াম কী কী। প্রথমে এইভাবে সিদ্ধাসনে বসুন। তারপর আপনার বাঁ হাতে এরকম মুদ্রা করে, চিন মুদ্রা, ঠিক হাঁটুর উপরে এই জায়গাটা এইভাবে রাখুন। আর আপনার ডান হাতটা রাখুন আপনার পেটে, ঠিক নাভি যেখানটা ওখানে। সোজা হয়ে বসুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, আপনি ঠিক যেইভাবে শ্বাস নেন সেইভাবেই শ্বাস নেবেন আর ছাড়বেন। শুধু আপনার মন আপনার পেটের উপরে এই জায়গাটায় রাখুন। স্বাভাবিক শ্বাস নিন, স্বাভাবিক শ্বাস ছাড়ুন, স্বাভাবিক শ্বাস নিন, স্বাভাবিক শ্বাস ছাড়ুন। এই প্রাণায়ামটা আপনি 30 অথবা 50 যেমন আপনি করতে পারেন করবেন। এরপরে 2 নম্বর প্রাণায়াম আমরা যেটা করব সেটা বলা হয় অনুলোম বিলোম অথবা নাড়ি শোধন প্রাণায়াম। আবার আপনার বাঁ হাতে এই চিন মুদ্রা করে আপনি রাখুন। আর আপনার ডান হাতে প্রথমে ডান নাক বন্ধ করুন। বন্ধ করে বাঁ নাক দিয়ে প্রথমে শ্বাসটাকে বের করে দিন। তারপর বাঁ নাক দিয়ে শ্বাস টানুন। তারপর বাঁ নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। তারপর আবার ডান নাক দিয়ে শ্বাস টানুন। তারপরে ডান নাক বন্ধ করে বাঁ নাকে শ্বাস ছেড়ে দিন। এটা হলো একটা সাইকেল। ঠিক এইভাবে আপনি 10খানা সাইকেল করুন। 3 নম্বর যে প্রাণায়ামটা সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামে যেহেতু ভ্রমরের মতো একটা আওয়াজ করা হয় সেই জন্য নাম হয়েছে ভ্রামরী প্রাণায়াম। কিভাবে করব? আপনার হাতের বুড়ো আঙুল দিয়ে আপনি এইভাবে কান দুটো বন্ধ করুন আর বাকি আঙুলগুলো দিয়ে চোখের উপরে রাখুন। খেয়াল রাখবেন চোখে যেন চাপ না পড়ে। জাস্ট এইভাবে আলতো করে চোখের উপরে রেখে একটা অন্ধকার করে দিন। তারপরে শ্বাস নিন আর হাম আওয়াজটা বার করুন। এই ভ্রামরী প্রাণায়ামটা যখন করবেন তখন আপনি আপনার ঘড়িতে 2 মিনিট অথবা 5 মিনিটের একটা টাইমার সেট করুন। প্রাণায়ামটা শেষ হয়ে যাওয়ার পরে হাত দুটো চোখের উপর থেকে সরিয়ে নিচে নামিয়ে রাখবেন। চোখ কিন্তু তখনও বন্ধ রাখবেন এবং আপনি ফিল করবেন, ঠিকঠাক মতো করা গেলে বুঝতে পারবেন যে মাথা যেন একদম হালকা হয়ে গেল, যে শান্তি আপনি ফিল করছেন, অনুভব করছেন, তার মধ্যে কিছুক্ষণ থাকবেন। থাকার পর তারপর আস্তে আস্তে চোখ খুলে খানিকক্ষণ বসে থাকুন। তারপরে আপনার যে কোনো কাজ যদি কিছু থাকে তো সেটা করুন।
দেখুন, টেনশন, কাজের চাপ, এর থেকে তো আমরা মুক্তি পেতে পারবো না, সেটা তো আমাদের নিতেই হবে। কিন্তু প্রতিদিন যদি আমরা এইভাবে একটু প্রাণায়াম করতে পারি, তাহলে কিছুটা হলেও কিন্তু আমরা মানসিক শান্তি ফিরে পেতে পারি। আর আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে কাজ থাকবেই, কিন্তু কাজের যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা কিছুটা হলেও এড়াতে পারি। আপনি কাজটা কতটা ভালোভাবে করতে পারেন সেটা আপনার হাতে আছে, কিন্তু সেই কাজের যে সাকসেস, সেটা কিন্তু আপনার হাতে নেই। এটা তো অনেক পুরনো আমাদের শাস্ত্রের কথা। আমাদের চাপটা কিন্তু তৈরি হয় ওই জায়গাটায়, যে কাজটা সাকসেসফুল হবে কি না, আমি সাকসেস পাবো কি না, সেটাতেই কিন্তু আমাদের টেনশন। কাজ করার মধ্যে একটা চাপ তো থাকেই, কিন্তু টেনশনটা হয় কিন্তু ওইখানটায়। অথচ কোনো কাজের সাফল্য কিন্তু পুরোপুরি আমাদের হাতে থাকে না। আপনি আপনার জীবনেই বহুবার নিশ্চয়ই দেখেছেন যে এমন অনেক কাজ আছে যে কাজে আপনি করে ঠিক ততটা স্যাটিসফাই নন। কাজটা হয়তো ততটা ভালো হয়নি, কিন্তু আপনি খুব প্রশংসা পেয়েছেন। আবার এমন অনেক কাজ আছে যেগুলো আপনি হয়তো মন প্রাণ দিয়ে করেছেন, কিন্তু সেইভাবে প্রশংসা পাননি। এমন তো হচ্ছেই। তাহলে কোথাও যেন একটা ডেস্টিনি বলে ব্যাপার আছে। সাকসেসটা কিন্তু আমাদের হাতে নেই। শুধু কাজটা ভালোভাবে করতে পারি, সেটাই আমাদের হাতে আছে। তাই আমি বলবো যে কাজ করুন, মন প্রাণ দিয়ে কাজ করুন, কিন্তু সাকসেস নিয়ে খুব বেশি ভাববেন না। তাহলেই কিন্তু অতিরিক্ত চাপ তৈরি হয়। আজকের মতো এখানেই। আবার আসবো কিছু মন আর শরীরকে ভালো রাখার টিপস নিয়ে। নমস্কার।